হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগতম। আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজ আমরা করছি প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল মডেল কোশ্চেন 1 2026। এটি তোমাদের ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষার মডেল কোশ্চেন। তো নাম্বার 1 দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এনি 5। নিচের অনুচ্ছেদটি ভালো করে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। দে টাইড দেয়ার বোট টু আ ট্রি অ্যাট দ্য রিভার বাঙ্ক। তারা তাদের নৌকাটি নদীর তীরে একটা গাছের সঙ্গে বাঁধল। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। তাদের সামনে ছড়িয়েছিল গভীর অরণ্য। দ্য গ্রাউন্ড ওয়াজ মাটি। জমিটা ছিল কাদায় ভর্তি। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হেতাল অ্যান্ড গড়ান ট্রিজ। তাদের ঘিরে ছিল সুন্দরী হেতাল আর গড়ান গাছ। দ্য টু ব্রাদার্স এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট। দুই ভাই জনবসতিহীন অরণ্যে প্রবেশ করেছিল। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করবে বলে খালি বস্তা বয়ে এনেছিল। সাডেনলি দে হার্ড আ ডেফনিং রোর। হঠাৎ তারা কানে তালা ধরানো গর্জন শুনতে পেল। নাম্বার 1, হু আর দে। এখানে অ্যান্সারটি লিখবে দে আর সুবল অ্যান্ড মাদল। তো এখানে তোমরা এইভাবেও লিখতে পারো দে আর টু ব্রাদার্স, কেননা প্যাসেজটায় তোমাদের কারো কিন্তু নাম উল্লেখ করেনি, এখানে বলেছে টু ব্রাদার্স। তো এভাবেও লিখতে পারো। আবার তোমরা যেহেতু পাঠ্যাংশে পড়েছো যে তারা দুই ভাই ছিল সুবল অ্যান্ড মাদল, তাহলে তোমরা সুবল অ্যান্ড মাদলও কিন্তু লিখতে পারো। নাম্বার 2, হুইচ ট্রিজ ডিড দে সি ইন দ্য ফরেস্ট। এখানে অ্যান্সারটি লিখবে দে স সুন্দরী হেতাল অ্যান্ড গড়ান ট্রিজ ইন দ্য ফরেস্ট। নাম্বার 3, হোয়ার ডিড দে টাই দেয়ার বোট। তো এখানে অ্যান্সারটি লিখবে দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার বাঙ্ক। নাম্বার 4, হু এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট। অ্যান্সারটি লিখবে সুবল অ্যান্ড মাদল এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট। নাম্বার 5, হোয়াই ডিড দে ক্যারি এমটি স্যাক্স। অ্যান্সারটি লিখবে দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। নাম্বার 6, হোয়াট ডিড দে হার্ড সাডেনলি। এখানে অ্যান্সার লিখবে দে হার্ড সাডেনলি আর ডেফনিং রোর। নাম্বার 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। সত্য বাক্যটিতে টি এবং মিথ্যা বাক্যটিতে এফ অক্ষর বাক্সে বসাও। নাম্বার এ, অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ। এটি এফ হবে। নাম্বার বি, মতিগঞ্জ টিম ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার। এটি টি হবে। নাম্বার সি, মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ টু এনজয় দ্য ম্যাচ। এটি টি হবে। নাম্বার ডি, নাসির পুল অপু টু দ্য প্লেগ্রাউন্ড। এটি এফ হবে। নাম্বার ই, এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেইড ফুটবল অর ক্রিকেট। এটি কিন্তু টি হবে। নাম্বার 3, ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। নাম্বার এতে রয়েছে দেখো এর এ, লিপি ইজ এক্সাইটেড। এটা নাম্বার 5-এর সঙ্গে মেলাবে টু বি অ্যাট দ্য ফেয়ার। নাম্বার বি, সাম পিপল গ্যাদার্ড। নাম্বার 4-এর সঙ্গে মেলাবে টু বাই মার্কস। আর নাম্বার সিতে রয়েছে লিপি মিটস রুবিনা। এটি নাম্বার 3 সঙ্গে মেলাবে ইনসাইড মনসুর শপ। নাম্বার ডি, মনসুর সেলস ডলস। এখানে নাম্বার 2 হবে মেড অফ বার্ন ক্লে। নাম্বার ই, রুবিনা ইজ। এখানে নাম্বার 1-এর সঙ্গে মেলাবে মনসুরস ডটার। নাম্বার 4, সিলেক্ট দ্য ওড অন আউট। বিজাতীয় শব্দটিকে নির্বাচন করো। তো এখানে নাম্বার এতে রয়েছে দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা। এখানে আলাদা হবে ওয়েস্ট বেঙ্গল। নাম্বার বিতে রয়েছে টাইগার, বেয়ার, ফক্স, ভালচার। তো এখানে ভালচার আলাদা হবে। নাম্বার সিতে রয়েছে হেন, প্যারট, পিজন, স্কুইরেল। তো এখানে স্কুইরেল আলাদা হবে। নাম্বার ডি, ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ। তো এখানে ক্রিম আলাদা হবে। নাম্বার ই, ভেসেল, শিপ, বোট, ভ্যান। তো এখানে ভ্যান আলাদা হবে। নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য রেইন। কবিতাটি শূন্যস্থান পূরণ করো। তো এখানে লিখবে ইফ অল দ্য, তারপর হবে ওয়ার্ল্ড ওয়ার পেপার্স। তারপর লাইন দেখো, অ্যান্ড অল দ্য সি ওয়ার। এখানে হবে
ইঙ্ক। তারপরের লাইন দেখো, ইট ড্যাশ দ্য ট্রিজ, এখানে হবে অল। নাম্বার পরের লাইনটা দেখো, ওয়ার, এখানে ড্যাশ অ্যান্ড ট্রিজ হবে, এখানে হবে ব্রেড। এর পরের লাইন রয়েছে দেখো, হোয়াট শুড উই হ্যাভ টু, এখানে হবে ড্রিঙ্ক। নাম্বার 6, আন্ডারলাইন দ্য নেচার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ক্লিবলিঙ্গের তলায় দাগ দাও। নাম্বার এতে রয়েছে দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট উইথ হার ব্রুম, তো এখানে হবে ব্রুম। নাম্বার বি, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, তো এখানে হবে ডাস্ট। নাম্বার সি, দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, তো এখানে হবে ব্ল্যাকবোর্ড। নাম্বার ডি, আই রাইট উইথ দিস পেন, তো এখানে হবে পেন। বাট ই, শি লিভড ইন এ মাড হাট, তো এখানে হবে হাট। Number 7, fill in the blanks with the present continuous form of the given verbs. প্রদত্ত ক্রিয়াপদগুলির প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের সাহায্যে শূন্যস্থানগুলি পূরণ করা। তো নাম্বার এ দেখো, শামিম ড্যাশ এ পিকচার, তো এখানে ড্র রয়েছে, লিখবে ইজ ড্রয়িং। নাম্বার বি, দ্য বয়, এখানে হবে ইজ ক্লাইম্বিং এ রক। নাম্বার সি, আই, এখানে হবে এম টকিং টু মাই ফ্রেন্ডস। নাম্বার ডি, দে আর, এখানে হবে ক্রসিং দ্য ডিজার্ট। নাম্বার ই, দ্য টিচার ইজ, এখানে হবে থিঙ্কিং ডিপলি। তারপরে নাম্বার 8 এ রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি 5, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো যে কোনো 5টি। তো প্রথমে রয়েছে ভিলেজ, লিখবে উই লিভ ইন এ ভিলেজ। এরপরে রয়েছে স্টুডেন্ট, লিখবে আই অ্যাম আ স্টুডেন্ট। তারপরে রয়েছে প্লে, উই প্লে ইন স্কুল অ্যাট টিফিন ব্রেক। এরপরে রয়েছে স্যাক্স, উই কিপ পটেটো ইন এ স্যাক্স। তারপরে রয়েছে ভ্যাকেশন, লিখবে আই ওয়েন্ট টু দীঘা লাস্ট সামার ভ্যাকেশন। এরপরে রয়েছে ফোক, লিখবে উই লাভ টু লিসেন টু বেঙ্গলি ফোক সংস। নাম্বার 9, অ্যারেঞ্জ দ্য লেটার প্রপারলি টু ফ্রম মিনিংফুল ওয়ার্ডস এনি 5, এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে অর্থবোধক শব্দ তৈরি করো যে কোনো 5টি। তো নাম্বার 1, এটি হবে কাজিন। নাম্বার 2 হবে মিরাকেল। নাম্বার 3ও কিন্তু হবে মিরাকেল। নাম্বার 4 এ হবে প্রেস্টিজ। নাম্বার 5 এ হবে ওয়ান্ডার। আর নাম্বার 6 এ হবে দেখো ফ্রিডম। নাম্বার 10, রাইট উইদিন 6 সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, নিচের বিষয়গুলি থেকে যে কোনো একটির সম্বন্ধে 6টি বাক্য লেখো। তো নাম্বার এতে দিয়েছে দেখো ইয়োর স্কুল, এখানে তুমি ওপরে লিখবে মাই স্কুল। এরপর নাম্বার, আমি একটা পয়েন্ট করে দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। তো নাম্বার 1 এ লিখবে মাই স্কুল নেম ইজ, তো এখানে তোমাদের স্কুল যার যার স্কুলের নাম লিখবে। নাম্বার 2 তে লিখবে মেনি স্টুডেন্টস রিড ইন মাই স্কুল। নাম্বার 3 তে লিখবে দে লাভ অ্যান্ড হেল্প ইচ আদার। তারপরে দেখো রয়েছে টিচার্স টিচ আস অ্যান্ড উই রিড বুকস ইন দ্য লাইব্রেরি। তারপরে লিখো আওয়ার হেডমাস্টার্স টেক কেয়ার অফ অল অফ আস। নাম্বার 6, উই সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম বিফোর আওয়ার ক্লাস এভরিডে। এরপর আমি নাম্বার সি এরটা দিচ্ছি, বি এরটা আমি একটু পরে দিচ্ছি, আগে সি এরটা দিয়ে দিচ্ছি। ইওর পেট, তো এখানে লিখবে মাই পেট। তারপরে লেখো মাই পেট নেম ইজ টম। টম ইজ এ ডগ। টম ইজ ভেরি ইন্টেলিজেন্ট। হি গার্ড আওয়ার হাউস। আই প্লে উইথ হিম এভরি ডে। I love him and he loves me too. ওপরে লিখবে বড় বড় করে রবীন্দ্রনাথ টেগোর। My favorite poet is Rabindranath Tagore. He was born at Jorasanko in Kolkata on May 1861. His father was Devendranath Tagore and mother was Sharoda Devi. He wrote many poems, songs, novels, stories, dramas, eats.
He won Nobel Prize in 1913 for his Gitanjali, a famous book of poems. He was a great patriot. His poems is our national anthem Jana Gana Mana. এরপর নাম্বার ডিতে রয়েছে ইওর হবি, ওপরে লেখো মাই হবি। ডিফারেন্ট পারসনস হ্যাভ ডিফারেন্ট হবিস। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আই লাইক গার্ডেনিং সো মাচ বিকজ ইট ইজ মোর interesting and less expensive. My little flower garden is in the little plot of land in front of my house. I dig the land, sow seeds and water the saplings. Our flower garden with blooming flowers afford great pleasure to me as well as to others. নাম্বার 11, ট্রান্সলেট ইন ইংলিশ এনি 5। ইংরেজিতে অনুবাদ করো যে কোনো 5টি। নাম্বার এ, আমার বাবার নাম রমেশ, লিখবে মাই ফাদার নেম ইজ রমেশ। নাম্বার বি, তোমার নাম কি, লিখবে হোয়াট ইজ ইউর নেম। তারপরে নাম্বার সিতে রয়েছে ছেলেরা মাঠে খেলিতেছে, এখানে লিখবে দ্য বয় আর প্লেইং ইন দ্য ফিল্ড। তারপরে নাম্বার ডিতে রয়েছে আমার কোনো ছাতা নেই, লিখবে I don't have any umbrella. নাম্বার ইতে রয়েছে এখন বাড়ি যাও, লিখবে গো হোম নাও। তারপরে নাম্বার এফ এ রয়েছে দেখো গতকাল ছিল রবিবার, এখানে লিখবে ইয়েস্টারডে ওয়াজ সানডে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো, তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদের বন্ধু বান্ধবীদের ভেতর ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে তারাও তোমার মতন পড়াশোনায় এগিয়ে যেতে পারে।